এই যে শান্ত পরিবেশটা অশান্ত পরিবেশে এবার পরিবর্তন হবে। করে জোগাড়টা করবো বলে গেলাম, তারপর দেখি ওই শিবের পাশ দিয়ে সাপটা নামলো। Hey guys, welcome to my vlog. This is Miss Sneha. আর আজকে হচ্ছে ডে 2 অফ অন্নপূর্ণা পুজো, মানে আজকে নবমী প্লাস আজকে রামনবমীও আছে, মানে আজকে হনুমানজির পুজোও হবে ওখানে। তো কালকে রাত্রিরে তো বলেছিলাম যে চলে এসেছিলাম মার বাড়ি থেকে, তো এখন সব রেডিমেডি হয়ে নিয়েছি, চানমান করে নিতে অ্যাজ ইউজুয়াল লেট। আজকে গিয়েও যার শুনবো বলবো হাফ পুজো হয়ে যাওয়ার পর কেন এসেছিস, বাট বাবা যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ কিছু করার নেই। তো ফাইনালি রেডি হয়ে নিয়েছি, বাবারও পুজো কমপ্লিট হয়ে গেছে, বাবা এখন ড্রেস পরছে, তো এরপরে যাব। তো স্টে টিউনড। লিপস্টিক আবার এটা পিঙ্ক চান করেছিস তুই আবার? মিথ্যা কথা, চুল ভিজে নয় বাবা, বাবা অল্প আমাদের দেখে বলো আমাদের কি মনে হচ্ছে আমরা বজরং দল কিছু না। মুখের মধ্যে এই অরেঞ্জটা যা ফুটেছে। এই তুই করিসনি কেন? তুই করিসনি কেন? আমরা সবাই করলাম, আমাকে এখন লিপস্টিক লাগাতে ব্যস্ত আমি। আর এখানে তো নবমীর ভোগের প্রিপারেশন চলছিল। অষ্টমীতে যেটা অন্নকূটের চালটা দেওয়া হয়েছিল সেটারই খিচুড়ি রান্না হচ্ছিল, প্লাস লোকজনও যা খেত ওইসবই রান্না বান্নার প্রস্তুতি চলছিল এখানে। আর যেহেতু অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দিতে লেট হয়ে গেছিল, দেওয়া হয়নি, তো নবমীর দিন একবারে পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছিলাম হনুমানজির আর অন্নপূর্ণা মায়ের দুটো আলাদা আলাদা করে। আর এখানে মায়েরাও পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছিল। শেখাচ্ছে কি করে ঠাকুর মশাইয়ের থেকে তরমুজটাকে আলাদা করতে হবে। আর এখানে ব্রেকফাস্ট চলছে গাইস। এখন কটা বাজে? 12টা না, 12:30 বাজে গাইস। এখন আমাদের ব্রেকফাস্ট হচ্ছে। আর এখানে মা অ্যাজ অলওয়েজ কোমন্দ দিচ্ছে। হনুমানজির আরতি হয়ে যাবার পর তো অন্নপূর্ণা মায়ের ভোগ আরতির সময় হয়ে যাচ্ছিল, তো দিদা এখানে রেডি করে নিচ্ছিল ভোগগুলো। এখন আমরা লাঞ্চ করতে বসে গেছি। আজকে অন্নকূটের চালের আমাদের ভোগ হয়, তো এই যে খিচুড়ি প্রসাদ অ্যান্ড সিহার eating khichuri without labra. I don't know why you are eating khichuri without labra. তো এখন চলো লাঞ্চ করে নিই। তো ফাইনালি এখন লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, ওপরে একটুখানি এলাম রেস্ট নিতে, বিকজ নিচে ভীষণ গরম করছে। আর এই যে আর এরা দুজনে এসেছে, একটুখানি টিভি দেখবো, তারপরে একটুখানি আমরা ঘুমাবো। প্রায় তো পুজো শেষ হয়েই গেল। এই যে বিরক্তিকর ব্যক্তিও চলে এসেছে।
ইরিটেটিং এই যে শান্ত পরিবেশটা অশান্ত পরিবেশে এবার পরিবর্তন হবে। ঝগড়া করবে দুজন মিলে, হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে। চুপ থাক। তো গাইজ এই যে মামার বাড়ি থেকে এখন আমরা বেরোলাম আমার বাড়িতে যাব, কারণ ছাদে সব জামা কাপড় পরে আছে আর আমরা তুলিনি কিছু এখনো। 6টা 7টা বাজে। তো এই যে পল্লী দিদি ভাই, এই যে ছুটকিটাও যাচ্ছে আমাদের সাথে। পল্লী দিদিকে দেখা যাচ্ছে না, দেখো ভালো করে দেখিয়ে দিলাম। আর যত যা বায়না আছে সব পল্লী দিক থেকে। আমাদের আমি একটা ঘটনা শেয়ার করি যেদিন সেটা হয়েছিল। অ্যাকচুয়ালি এই টাইমটায় আমরা প্রেজেন্ট ছিলাম না, কারণ আগে ক্লিপে দেখলেই আমরা বাড়ি যাচ্ছিলাম। ওই স্প্যানটাতেই এই ঘটনাটা ঘটেছিল। আর এই ক্লিপটা যেটা দেখছো সেটা পুরোটাই মামির তোলা। অ্যাকচুয়ালি ওই টাইমটা সবাই প্যানিক করে গেছিলো এত, তো ভিডিও করার কথা সবার মাথা দিয়েই বেরিয়ে গেছিলো। বাট কি হয়েছিল না হয়েছিল সেটা ফুললি এক্সপ্লেন পরে ক্লিপটায় আছে। একটা করবো বলে গেলাম, তারপর দেখি ওই শিবের পাশ দিয়ে সাপটা নামলো। নেবে পুরো এরকম এরকম করতে করতে বজরংবলীর ঘরটা পুরো ঘুরলো, ঘুরে গণেশের ঘরটা গেল, মায়ের ঘরটা গেল, তার পাশ দিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে এবার বসে আছে ওই মায়ের ঘরটা বাদ দিয়ে গিয়ে ওই কোনটা বসে রয়েছে, বরং ডালাগুলো সাজানো আছে ওই থালাগুলো, পাশে কোনটা বসে আছে, কিছুতেই যাচ্ছে না। শ্যামল তো মানে সেই খুঁচিয়ে খুঁচিয়ে যাচ্ছে, ও কিছুতেই উঠছে না। তারপর কি করলাম, গঙ্গা জল দিলাম, ফুল দিলাম, তারপর টপ করে করে চলে গেল। আমার মা ফোন করে এখন বলতে তখনই আমার কিরকম একটা হচ্ছে, মানে ভাবতে আরে সব থেকে কি বলতো খারাপ, এত বড় আর মোটা জল ধরা বলছে, জল ধরা আমি জানি না, বলছে না কেন জল ধরা, কিন্তু এত বড় মোটা মানে দেখি বাবা রে। নিচে 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 না নিচে না ঢোক ঢোক এবার ঢোক, যা চলে যা 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 যা। আরে আমরা ছিলাম না তখন, মামি করেছে। দেখতে পেলাম না, মিস হয়ে গেল। দাঁড়া না, মামা কোথায় দাঁড়িয়েছিল, সাপটা কি করছিল ওইটা খুলেছে সৌমি সামনে থেকে। দেখাতে হবে, দেখাও এই দেখি ওই যে সবাই এগিয়ে গেছে। কখন ওখানে চলে গেছে। এই ভিডিওটা দেবে তো আমার। ও দুজনে মিলে ওরকম তারা মারছে, কেউ যাচ্ছে ওখানে চুপ করে বসে রয়েছে। মামি ভিডিওটা দেবে আমার। তবে গেল, তবে ওই ব্যাগে ঢুকলো। ফুলটা আমার আশীর্বাদ নিলাম মাথায় দিয়ে। খাবে যদি এমনকি ঘুরে ধরিনি ফুলটাকে, আমি দেখো মাথায় দিতে। ও মামি ভিডিওটা দেবে। তোরা কোথায় গেলি রে, ফুলটা জলে দিয়ে দিলাম। এই যে আমার কি আইডিয়া কি আমার আমাকে দাও দেখি। একদম ফেমাস হবে একদম দিদির মা। চল মারবো। দেখি দাও আমাকে, এই 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 রকমই দেখেছিলাম ওখানে। হ্যাঁ জল হলো হলুদ হতো তো। হ্যাঁ আমিও হ্যাঁ এই থোড়া না দেখো। দেখি জুম করো। দেখি এই জিনিসই দেখেছি। বাবা দেখা দিয়েছে। চল সোবো। দেখিও না, আমিও দেবো দে। যেতে পারবো না মা, তুমি দে। এই যে অ্যাক্টিংটা তোমরা দেখলে মাসি করলে, এটা অ্যাকচুয়ালি ছিল আমার মায়ের রিয়াকশন যখন ওই মোমেন্টে এই সবগুলো হচ্ছিল। দেন শোন ভাই, ওয়াও। লেভেল কত হলো ফ্রি ফায়ারে? সেদিন তো সন্ধ্যা আরতিটা হতে একটু লেটই হয়ে গেছিল, তারপর তো মা গোপালকে রাত্রের জন্য ফ্রেশ করিয়ে দিল। সো গাইজ আজকের ব্লগটা এতটুকুই। এখন রাত্রি 11টা বাজে, আমরা ডিনার করে এবার শোবো। আজকে তো হয়েই গেল নবমী, কালকে দশমী। অবভিয়াসলি পুজো শেষ, আর মনটা তো অবভিয়াসলি খারাপ লাগছে একটু একটু। অবভিয়াসলি বাড়ির পুজো খারাপ তো লাগবেই। তো এই ছিল আমার নবমীর ব্লগ। তোমাদের কিরম লাগলো অবশ্যই জানিও, অ্যান্ড গুড নাইট।